লেবানন ইসরায়েল সীমান্তে চলমান উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে নতুন করে রকেট ও কামানখিকে গোলা বর্ষণ করেছে। রোববার ১৫ মার্চ ভোররাত থেকেই সীমান্তের বিভিন্ন পয়েন্টে এই হামলা চালানো হয় বলে গোষ্ঠীটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের কাফার ইউভাল বসতির উত্তরে অবস্থিত কাফ হিল সাইটে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পর লেবাননের সীমান্তবর্তী শহর মেইস আল জাবালের বিপরীতে অবস্থিত জিবিয়া পয়েন্টে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপর কামান থেকে ব্যাপক গোলাবর্ষণ করা হয়। রোববারের এসব হামলার মাধ্যমে দিন শুরু হতেই ইসরায়েলি বাহিনীর ওপর অন্তত ৪টি বড় ধরনের আক্রমণের দায় স্বীকার করেছে লেবানন ভিত্তিক এই গোষ্ঠীটি। সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলা তীব্র সংঘর্ষের অংশ হিসেবেই এই হামলাগুলো চালানো হয়েছে বলে জানা গেছে। তবে এই হামলায় ইসরায়েলি সেনাদের কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। সীমান্তে অব্যাহত এই সংঘাতের কারণে পুরো অঞ্চলে নতুন করে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।